আমার মানুষের বিনাশ করে ফেলেছে। তো মনে রাখবেন, যেমন সৃষ্টি হয় বিনাশ হয়। আমার বিশ্বাস এই রাজনীতি সর্বস্ব শিকড়ে সর্বস্ব জায়গা আমার এই ভূখণ্ডের মানুষই পদার্পণ করবে ভারতের রাজনীতি। সেহেতু এই রাস্তাটা খোঁজা লাগবে। সেই জন্য রাস্তা হয়েছে একতা, ইউনিটি, ইউনিয়ন গভর্নমেন্ট, এটা বোঝা লাগবে। ইউনিটি, বেদরা বেদরি হলে কিছুই পাবেন না। যদি মানুষের পুকি ঘুরি থাকেন কিচ্ছুই পাবেন না। তখন দিকে বই তোমাকে দীর্ঘদিন থেকে কবার লাগছে যে এখন এই রাজার শাসন নাই, এখন গণতন্ত্র হয়েছে। এই গণতন্ত্রটা হয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট, একতার গভর্নমেন্ট, একতার সরকার। তা এই যে ইংরেজিত কয় ডিভাইডেড রুল এন্ড পলিসি, এই ডিভাইডেড রুল এন্ড পলিসি হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটা আমরা ফুললি এটা ব্যবহার করছে। যেমন ভারতবর্ষ এই ইসলামিক সভ্যতা আসিয়া এখানকার মানুষের রাজনীতিটা বিগড়ি দিছে, একতাটা বিগড়ি দিছে। আর আমরা শাসন করছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজের ভিতরে কাজিয়া নাকি দিছে, বিচ্ছেদ ঘটে দিছে, কাকো ফ্যাসিলিটি দিছে আর কাকো মারছে। মারার জন্য কাকো সহায়তা করছে আর শত্রু দমন করছে, লাস্টত 2 টাকার মারি ফেলেছে। যেমন আমরা এটা জানি, কাটা দিয়া কাটা তোলা লাগে। কাটা ছাড়া যদি কাটা তোলা যায়, কাটাটা উঠবে না। তো সেই জন্য কাটা দিয়ে কাটা তুললে পরে ওই যেই কাটাটা দিয়া ঠ্যাঙের মানে শরীরের ভিতরে ঢুকা কাটাটা তোলে, তারপরে কি ওই কাটাটা মানুষের যত্ন করে রাখে নাকি? যে আরো যদি কাটা ফেরাইতে দিয়ে তুলি, কাম সংরক্ষণ করে রাখছেন, আদর করে রাখছেন, রাখেন নাই কেন? যেই কাটাটা ফোড়াইছে ওই কাটাটা গুতি গুতি তোলার জন্য ওই কাটাটা ব্যবহার করা হয়। যখন 2টা কাটা ব্যবহার হয়, কাটা ভিতরে ঢুকে কাটাটা আসলে ভিতরে ঢুকে কাটা পার ভিতরে ঢুকে কাটাটা বাইরে হয়, তখন 2টাকে ভাঙি চুরি গেলে যায়। এই জন্য ভাই আমার এটাকার মানসিকগুলা আমার সভ্যতা অসভ্য নীতি ঢুকি দিছে। আমার মানসিক অসভ্য নীতি ধারণ করছে আর সার্বিক বিনাশ করে ফেলেছে। আজকে আমরা নিজেই জানি না নিজে কি। সেহেতু মই দিল্লির যা অনুভব করলুম যে পার্লামেন্ট ঘরটা যেটা কোনা ভারতবর্ষের মানুষের এই কীট পতঙ্গ পশু পাখি যতগুলা আছে সমস্ত গুলার সিদ্ধান্ত ওই ঘরটাতে হয়। তোমরা কেমন করে জীবন যাপন করবেন, এই নিয়ম নীতি যদি আইন যদি না মানেন তাহলে তোমার কেমন করে তোমার শাস্তি দিবে, ওটা কোন আছে জিনিসটা। ওই ঘরটাতে আমার জীবিকা জীবন যাপন করার জন্য নীতি নির্ধারিত হয়, যা কয় সংবিধান। আর সংবিধান মতে জীবন যাপন করা লাগে। তা গতিকে আমার মাঝে সংবিধানের জ্ঞান নাই, গুরুত্ব দেয় না, বুঝে না, মানুষের কথাটাতে বেশি গুরুত্ব দেয়। কেন? আমার এটা পরম্পরা শাসন, যে
আগত আমার রাজায় যেটা কথা করছিস তেমন করে আমরা মসজিদ জীবন অন্য মাসের কথা থাকতে হবে। এখন তো অন্যরকম হয়ে গেছে, এখন একটা মানুষের বিচার দিয়ে হবে না, 100 কোটিরও বেশি মানুষই আছে, সরকারের মতামত নিয়ে মেম্বার গঠিত হয়, সেই মেম্বার গুলো আমার ভাগ্য নির্ধারণ করে। সেহেতু ওইটা হচ্ছে ঘর, পার্লামেন্ট ঘর। সেই জন্য মই যাওয়ার পরে অনুভব করলাম যে এই পার্লামেন্ট ভবনের সমস্ত ব্যবস্থাপনা সম্বন্ধে আমার মাসি জানার দরকার আছে। সেই জন্য মইটা সিদ্ধান্ত করলাম যে আমার মাসি সকালে পার্লামেন্ট ভবন দেখাই খালি শুরু করছিলাম, 3 জন মাত্র ঢুকতে পাইছে, 3 জন। আর তারপর একটা 15 জনের গ্রুপ গেছে, ওরা ওই শেষটা দেখে পারে কিন্তু ইয়েটার ভিতরে ঢুকছে আর কি। তারপরে তো দেখলেন যে গন্ডগোল হয়ে গেল, হ্যাঁ, পার্লামেন্ট ভবন, হ্যাঁ, গ্যাস কাঁদানি গ্যাস কি কেমিক্যাল গ্যাস ছাড়িয়ে দিচ্ছে। এখন সেই জন্য এখন এটা মানে বর্তমান বন্ধ আছে। কথা হল কি, এই পার্লামেন্টারি সিস্টেমটা আমার জানা লাগবে। এই জন্য ইংরেজিত কয় থিওরিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল মানে আলোচনা করা, শিক্ষা, আগত কথাটা শুন তারপরে কাজটা কর। কথা বলছেন, আগত কথা শুন, এটা কি থিওরিক্যাল, ইংরেজি থিওরিক্যাল কয়। কথাটা শুনে কাজটা কর, ওটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এই যে কথাটা শুন, এই কথাটা আমার কাজ হয় না, আর কাজটা কর দিয়ে যায়, কাজটা করে উভয় তো না জানে, যাই আমার কাজটা করাবে উভয় না জানে, যাই আমার থিওরিক্যাল দিবে কথা কবে উভয় কবার না জানে। দেখো দিকে এই আমার বিপদ আছে, গদিকে এই বিপদ থাকার জন্য আজকে আমার সার্বিক বিনাশ হয়ে গেছে। এখন আমরা ভাবি যে উমায় আমার ভাল করবেন দেখছে, উমায় না হলে তো আমার কি হইলে হয়, কত বিপদ থেকে উদ্ধার করবে লাগছে। আরে ভাই, উমায় বিপদটা আনে দিছে তো, যা ভাববেন দেখছেন না, উমায় তো বিপদ আনি দিছে, উমায় বিপদটা নাগি দিছে। আমরা কোনো ভাল করবে, কোনোদিন ভাল করবে না। ইয়েকে কয় কূটনীতি, কিন্তু আমার মানসি এটা করে নেই, আমার মানসি রাজনীতি করছে। রাজনীতি সর্বশ্রেষ্ঠ নীতি, আর কূটনীতিক জায়গা দেয় নাই, কিন্তু আমরা তো কূটনীতিক জায়গা দিয়ে দিছি। সেই জন্য মনে করবেন মিথ্যাটা প্রমাণ হয় না, সত্যটা প্রমাণ হয়। মিথ্যা কোনদিন প্রমাণ করবে, মিথ্যা তো মিথ্যায় প্রমাণে হবে না। সেই জন্য আজ পর্যন্ত আমার মানসি লালায়িত হয়েছে, দরিদ্র হয়েছে, লালায়িত হয়েছে, তিরস্কার হয়েছে, বঞ্চিত হয়েছে, রাজ্য ছাড়ি চলে গেছে, রাজ্য ছাড়িয়ে পালাইছে এদের ছাড়িয়া, তথাপি না বুঝে, তথাপি আমার মাসে না বুঝে। তো বুঝবার গেলে কি করা লাগবে? বুঝবার গেলে একতা হওয়া লাগবে। কারণ যার যার একতা তাই তা হওয়া লাগছে, তোমার একতার জন্য ফায়দা করতে লাগছে। আমার মাসে একতা নাই, ওই জন্য নেতাইগুলি খাবার লাগছে, নিজ ভূমিতে পরবাসী হয়ে গেছে। একতা নাই যে ভাই ভাতিজা জ্ঞাতি গোষ্ঠী, তবে কি কি বিভদ আনছে? বিভদটা কিসের আনছে? 1 নম্বর হচ্ছে ধর্ম, আর 2 নম্বর হচ্ছে জ্ঞাতি হিংসা, 3 নম্বর হচ্ছে অর্থ, 4 নম্বর হচ্ছে ভাষা। তো এইগুলো এমন ভাবে এগুলা স্থাপন করছে আর বিষের মতো, মানে বিষ কর্পূরের মতো আমার সমাজ বিরাজ করবে লাগছে। মসি কেন করিয়া
বুঝতে না পাই। তা সেই জন্য আমার বুঝা লাগবে যে আমার একটা ভুল হওয়ার লাগছে। এখন গ্রাম দিয়ে কিচ্ছু করে পাইবেন না। একটা গ্রাম যদি একে থাকেন কিচ্ছু করে পাইবেন না। একটা ডিস্ট্রিক্টে যদি এক হয়ে যান কিচ্ছু করে পাইবেন না। একটা স্টেটও যদি এক হয়ে যান কিচ্ছু করে পাইবেন না। বুঝছে কথা? একটা স্টেটও যদি এক হন কিচ্ছু করে পাইবেন না। সিস্টেমটা এমন। এই জন্য ভাই আমার বহুত কিছু শিকার আছে, কিন্তু আমরা যদি সিস্টেমটা শিখে যাই, আমরা যদি সিস্টেমটা জানি বুঝি, তাহলে সমস্ত সিস্টেম আমার হাতে আসবে। বুঝলেন? যার জন্য আমার মাঝে লালায়িত, যার জন্য তিরস্কার, যার জন্য বঞ্চিত, যার জন্য মানুষে আমার নির্মম অত্যাচার করে বিনাশ করবার লাগছে, মান ইজ্জত খুনাখুনি করে ধ্বংস করবার লাগছে, এই সমস্ত ধ্বংস হয়ে যাবে, কোনো জায়গা পাইবে না এগুলা। সেই জন্য একটাই অনুরোধ করো, এক হয়ে যাও। একটা বিস্কুট নিয়া, এখন বিস্কুট নিয়া ভোগাতুর কুকুরক যদি আমি সিঁড়ি সিঁড়ি দেওয়া যায়, যত দূরে যাবেন অত দূরে পাশে পাশে যাবে। আমি মিঠুটার মধ্যে করবে না করবে? ওই কুত্তা নেটু এদানন্দন করবে আর খানে যা খাইবে, আমার মানসি এরকম হয়ে গেছে। নেটু 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 তোরা যদি মাইয়া সাথ চলবে, জীবন যাপন করবে। আমার মানসি না জানি স্কিম, স্কিম কি জিনিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্কিম কি, আমার মানসি না জানে ফেডারেল স্কিমটা কি, বুঝে না। আর ইউটিলিটি স্ক্যাম করে করা লাগে, ব্যবহার কেন করে করা লাগে জানে না। যেহেতু জানে না, শিলিগুড়ি টাউনটা যদি তোমার এটা আসে, এটা যদি আসে, তোমরা কালকে এই জায়গা থেকে পালাবেন। টাকা দেবে না বাবা, টাকা দেবে না, এত জিনিসের দাম, এত হরে টাকা দেবে না, সিস্টেম না জানে। প্রত্যেকটা মানুষই বোঝা লাগবে, যদি প্রোডাকশন করেন, উৎপাদন করেন, যদি তো ব্যবসা জানা লাগবে, উৎপাদন সামগ্রী সংরক্ষণ করবার জানা লাগবে, তা মার্কেটিং করবার জানা লাগবে, আর উৎপাদন করবার। তার মানে একজন কৃষক, আমরা কৃষি মানুষের ছাওয়া, একজন কৃষক তার বিজ্ঞানিক, জিওগ্রাফিক্যালি সায়েন্টিস্ট, মানে মাটির বিশেষজ্ঞ, ভূমিটার বিশেষজ্ঞ নাই। তারপরে ওই জিনিসটা ভাল করিবে, কি ওর কমি আছে উমায় সিদ্ধান্ত করিবে, সেই জিনিস দেওয়া, জল লাগুক, সার লাগুক, কি জিনিস লাগবে ব্যবহার করবে, তো উমায় সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী। এই মাটির ভিতরে টাকা ঢুকে দিয়া ফির আরো সেই আরো বিশাল ফসল অর্জন করবে। তারপরে যখন এই জিনিসটা সিরিল বিক্রি করা লাগে, নাহলে নষ্ট হয়ে যায়। আমার মানসিক প্রোডাকশনটা যেটা উৎপাদন করা হয়, ওটা সংরক্ষণ করবার জানে না। যেহেতু জানে না, সেহেতু বিক্রি করে দেওয়া লাগে। যেহেতু শিলং উবারও ইয়ে আসে গেল, দেখবে তার ঘুরি নিয়ে পাবে না, তবে ওই জন্য অমুকের দাম দেয়। আমার মাসি গোসায়া হাটে বাজারে উৎপাদন সামগ্রী আগুন নাগে দেয়, পাও দিয়ে ঘুরে লাত্তি মারে, কামড়ে, কিছুই না হয়, কিছু লাভ নাই। তদাবি করে লাভ তো নাই, তো তদাবি করিস কে, বিকল্প নাই। জীবনটা বাঁচা নাই, কেন জীবনটা বাঁচা নাই? ভাই আর মানুষের জীবন আছে না, তোমরা জীবন বাঁচায় না। তোমার এত আপ টু ডেট ক্যাঙ্কুরি হয়েছে, আমার এত অত প্রথম ক্যাঙ্কুরি হয়েছে।
এই জন্য প্রত্যেকটা জিনিসের ফলমূলে আছে। তো ওই ফলমূলটা আমার কয় না, আমার জানায় না, ব্যবস্থাপনাটা আমার শিখায় না, আমার কুকুরের মতো চরিত্র শিখায়, কুকুরের মতো। তুই যদি ফ্যাসিলিটি চাস, তোর বাবক ডাঙাও, তোর খুড়াক ডাঙাও, গেতি গোষ্ঠীর ডাঙাও, যেমন আমরা আছি না, না পুলিশ ধরবে না ঘটনা নয়। আমার মাঝে ভাবে হয়তো এখন মনে করা লাগে, কিন্তু ভাই এতদিন এগুলা হয়েছে, এখন নিউ সেটিং হবে, নিউ প্ল্যানিং হবে। এখন যাই করবে ট্যাক টু অ্যাকশন হয়ে যাবে, বুঝলেন? এখন নিয়ম নীতি সব বুদ্ধি যাওয়া লাগছে, এই বদলার নীতি আমার শিক্ষা লাগবে, বুঝলেন? তা সেই জন্য যেহেতু নতুন করে ডিসকভারি হওয়ার লাগছে, সেহেতু ওই জায়গাটা হাজির হওয়া লাগবে, সিস্টেমটা শিখা লাগবে। এই সিস্টেমটা শিখতে গেলে একটা মানুষের, যেমন আমার এখানে 3 কোটি মানুষই আছে, রাজবংশী 3 কোটি আছে। 3 কোটি মানুষই দুইটা পাঁচটা এমন করে যদি মিটিং করো, সারাটা জীবন যাবে, বুঝবেন না কত জায়গা যাবে। আমরা মিটিং করে কত জায়গা বুঝেন, থিওরিক্যাল দিন প্র্যাকটিক্যাল কাজ করে, বুঝলেন তো? কথাটা তো করুন, এরা শিখায় কাজ, দেখে দেয় কাজ। যেমন মই করুন, পার্লামেন্টে যাওয়া লাগবে, মুখ কি তোমরা পার্লামেন্টে পাঠিয়ে দিচ্ছেন নাকি? ভোট দিয়ে মুখ পাঠিয়ে দিচ্ছেন পার্লামেন্টে, কোনদিন কইছেন নাকি মুখ পার্লামেন্ট জায়গা দাও? কইছেন কোনদিন? কইছেন কোনদিন? কখন না, কিন্তু ভালো বলছেন, ওই কোন নেতাকে কম নাই, কিন্তু আজকে মই রাজ্যসভার মেম্বার, উচ্চ কক্ষ, বুঝেন তো? উচ্চ কক্ষ আমরা যেটা হসত বসি, ওই প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আবার হস হয়ে যায়, বুঝলেন? গতিকে এটা বোঝা লাগবে, কারণ মানুষের এখন জ্ঞানের প্রয়োজন আছে। মানুষগুলা কুসংস্কারক ভরে গেছে, কুসংস্কার যদি ভরে যায়, তাহলে গভর্নমেন্ট প্রোগ্রাম গুলা ব্যবহার করা যাবে না। ইংরেজিতে মিসইউজ, মানে খারাপ ব্যবহার হবে। টাকা তোমারতে থাকি নাই, তোমরা আমারটা কেন নাই, আমরা তো দেই না। আর সেই জন্য প্রোগ্রামটা বানাচ্ছে সংবিধান, যে বিফোর ট্যাক্স আগতে ট্যাক্স নিব, এই জন্য আগতে গভর্নমেন্ট ট্যাক্স নেয়। তোমরা যেটাই কিনবা যাবেন ওটাতে ট্যাক্স আছে, লেখা আছে ইনক্লুডিং দ্য ট্যাক্স। কাপড় কিনো, যা কিনো সবগুলো ট্যাক্স আছে। যেহেতু ট্যাক্স দিয়ে তোমরা কিনবা লাগছেন, সেই ট্যাক্সের টাকাটা भी তোমার রিটার্ন করে, জমা করে রিটার্ন করে। যেমন বাসের ধন্দ দেয় না, বাসের খাল করে পয়সা ধরে, তো তেমন এটা কথা, তোমার টাকাটা ওই গভর্নমেন্টে জমা হয়। গভর্নমেন্ট এটা যেন তোমার বাড়ির জন্য পৌঁছে দেয় টাকাটা, সেই জন্য স্কিম, একটা ফেডারেল স্কিম স্টেট গভর্নমেন্ট পাঠিয়ে দেয়। যে স্টেট তোমার বাড়ি ঘটে না, এটাকে মৌলানি বাড়িটার মানুষের নাম ধর্ম হুকুচু। তো হুলকুচুর টাকাটা পাঠিয়ে দেওয়ার আগে, তো হুলকুচুর বাড়ি মৌলানি গ্রামটার নাম কি? আদাবাড়ি গ্রাম, মৌলানি অঞ্চল, ক্রান্তি ব্লক, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, স্টেট ওয়েস্ট বেঙ্গল। তো এই নামতে আসবে, কোথায় আসবে?
ওই রাইটার্স বিল্ডিং ওই পশ্চিমবঙ্গের নবান্ন দাস পেয়েছে, বিধানসভা দাস পেয়েছে। তোমার টাকাটা পাবে কি না পাঠে দেয় পায় পাঠা টাকা পায়, কিন্তু মাঝি দেখেন তো চোখে ছাওয়া নাই, চোখে ছাওয়া আছে না নাই, চোখ মিললে দেখা যায় কালকে আসছে সারা আজকে বিল্ডিং ভাঙাইছে। কে করে জাদুবন্ধন আছে নাকি ম্যাম? কালকে দেখো গাড়ি নিয়ে বাড়ি নাইছে, আর ব্যাংক উয়ার জন্য বাবরে যাওয়াই যায় না, মনে কত টাকা পাবে ব্যাংকটা উয়ার নাকি এত টাকা কোথা থেকে এসে, বুঝছেন নাই বুঝেন? খবর কেন করে জানবেন? ওই জন্য চোখ খুলে দিছে, চোখ না ফলি ফেলে দিছে, উল্টি থাক ঘুরতে থাক কানার মতো ঘুরতে থাক আর খাই। আর যদি কলা চায় খবরদার আছে না কত প্রভাব? কেন ভাই? জানোয়ার বলিষ্ঠ কিন্তু ব্যবহার করে, কায় ব্যবহার করে? বুদ্ধির দ্বারা ব্যবহার হয়। আমরা মাটিখানের মালিক, সমস্ত সিস্টেমটা আমার হওয়া উচিত ছিল, শোক হারে ফেলা উচিত। কেন? এই অন্ধের জন্য। আর মানুষই আমার সভ্যতা শিখেছে, সেই সভ্যতা ধারণ করবেন না। আমার বাসায় বর্তমান যে পরিস্থিতি আছে জানেন, বর্তমান যে পরিস্থিতি আছে আমার গুলোর বিরুদ্ধে কত কি প্ল্যান চলবে লেগেছে জানেন? জানেন না? আমার জন্য কার্য সিদ্ধিটা হয়, আমার এটা বন্ধ করার জন্য কত প্ল্যান চলবে লেগেছে। দেখেন তোমরা ভাই এটা বুঝা লাগবে। দেখেন তোমাকে অনুরোধ করি খবর লাগছে, মানুষ মুই একটা, এটা রাজতন্ত্র নয় কিন্তু গণতন্ত্র। মোর বাপেরও তখন নাই বিশ্ব পার্লামেন্টও রাজ্যসভার মেম্বার হয়ে যান, মানুষ মুই একটা। কি কথা বুঝছেন না বুঝলেন? মোর বাপেরও তখন আসলো পার্লামেন্টের মেম্বার হয়ে যান, রাজ্যসভার মেম্বার, কারণ গণতন্ত্র দেশ। কিন্তু পৌঁছিছে হ্যাঁ পৌঁছিত না নাই বেচো না নাই। আমার মাঝি হুলুর মতো চা থাকে, হুলু মানুষ জানো বান্দরের মতো চা থাকে। এই যে কাহানি, তো সেই জন্য ভাই সংকল্প ঠিক থাকা লাগবে। আজকে আমরা একজন গেছি, কালকে তোমার সকালে যাওয়া লাগবে, সকালে স্থান পাবে না, দেখো না। সেই জন্য দেখেন এই মাতৃগুলার মাতৃগুলার আসন সংরক্ষণ করা হয়েছে। তো প্রত্যেকটা বেডিসা মানুষের তোমার পার্লামেন্ট, এমএলএ, রাজ্যসভা, লোকসভা, রাজ্যসভা, বিধানসভা তোমার সংখ্যাগরিষ্ঠ হওয়া লাগবে, জায়গাগুলো দখল করা লাগবে। তো এমন করে যদি থাকেন তাহলে হবে। তো তোমাকে থিওরিক্যালটাকে একাই দিবে, প্র্যাকটিক্যালটা একাই দিবে। আমার মানসিক প্রায় দেখা যায় আমরা যেখানে পাড়াই ওরা বান্দর হয়ে যায়, বান্দর। নাচ ভান্তি নাচ নাচ অঙ্কের ধাবায় সত্য না মিথ্যা? ভাই আমরা বান্দর নাকি? আমরা বান্দর নয়। হ্যাঁ আমরা বান্দর জাতি নয়, আমরা শাসক জাতি। কি শাসক জাতি?
কথা বুঝছেন না? বুঝেন কি জাতি? শাসক জাতি। শাসক যদি হয়তো মানুষের নাচাবি আমার বুঝছেন তো? সেই জন্য বিশ্বাস করো, আমার এই ঘটনা, আমার এই কুচবিহার, আমার এই দেশের যেটা ঐতিহাসিক, যত ভুটান, নেপাল, বাংলাদেশ, এই বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পুরা নর্থ ইস্ট, ব্রহ্মদেশ পর্যন্ত, হ্যাঁ, এটা আমার শাসক, আমরা শাসন করছিলাম। আজ কি হয়েছে? বিলি কাটার জায়গা নেই। কে তোমার বিনাশ হল? কে বিনাশ হল? এই জন্য চিন্তা করা লাগবে। এই ভারতবর্ষ স্বাধীন হল আমরা জানি না, আমাকে শিখাই নাই, আমরা কায় জানি না, আমাকে পড়ায় নেই, কাম বুঝাই নেই। কিন্তু ভাই ভারতবর্ষটাকে সারা পৃথিবীকে আমরা স্বাধীন করে দিয়েছি, সারা পৃথিবীতে আমরা গণতন্ত্র করে দিয়ে স্বাধীন করে দিয়েছি। সেই দেশ আমরা, সেই মানুষই ভারতবর্ষের সঙ্গে সামিল হইল। আমার রাজতন্ত্রটা গেল, অল্প আপনার বিছানা হলো ওইটাও সাজায় গেল। গণতন্ত্র দাসী আমার কি অবস্থাটা করে দেখতে গেলাম। ভাদর মাসের কথা দিন, ভাদর মাস কি হয়? খন্ড ভাদর মাস কি হয়? না দেওয়া কাটল ভাদর মাস, কাটল জানতো। ও বাবা কামড় পাখা নাই, আচ্ছা ইয়ে করে পাখুক দিন। ভাদর মাসে ভাদর মাসে আছে ভাদর মানে হ্যাঁ বাবা নাই কামড়টা কিছু নেই, হয় দেখো খুশি তার মতন আটা আছে। সত্য না মিথ্যা? আমাকে এমন করি ভাদর মাস শিখায়। রন এই হওয়ার লাগছে, এইবার আসবে, এইবার যোজনা আসবে, এবার প্রযোজনা আসবে, এইবার লিস্ট আসবে, ওষুধ পাওয়া যাবে। হয় না নয়? কিন্তু আমার জন্য মাল্টি স্টোরি বিল্ডিং, হ্যাঁ, আমরা আমরা ড্রেনের বগলতে ভাগা গুয়াবার দোকান করি না ভাই। আর ওরা মাটি বাড়ি পাড়া মাল্টি স্টোরি বিল্ডিং বানাইছে তো আমরা কেন নেই ভাই? কারণ আমার জ্ঞান নাই, আমরা কমার্শিয়াল মাইন্ডেড নয়, আমরা রাজতন্ত্রের মানসি, রাজা মানসি। আমরা কূটনীতি বুঝি না, আমরা রাজনীতি বুঝি। সেই জন্য এইটাই পার্থক্য হয়েছে, এই রাজনীতি আর এই কূটনীতি, এটার ভিতরে পার্থক্য হয়েছে। তার জন্য আজকে আমাদের বিনাশ হচ্ছে। যাই হোক ভাই, আমার এই কাহানিগুলো শিখা লাগবে। এখন এই সামনে বিশ্ব মহাবীর চিলারের জন্ম জয়ন্তী। এখন আমার এই বিশ্ব মহাবীর জন্ম জয়ন্তী এখন আমরা আবেদন জানাই নাই। এই 2 বছর আগত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই বানেশ্বর কুচবিহার 2 নম্বর ব্লকের বানেশ্বর এলাকার স্টেশন এলাকা চিলারা প্রোগ্রাম অংশগ্রহণ করছে, অংশগ্রহণ করছে। তারপরে গতবার ওই জায়গা পারমিশন দিছে, অনুষ্ঠান হয়েছে। এইবারও আমরা সভা রাখছি যে অডেকোনা পারমিশন মানসিকগুলো সবাই আগ্রহী হয়েছে, মাটির অথরিটি দিছে। আর চিলারার প্রোগ্রাম অডেকোনা করার জন্য সিদ্ধান্ত করছে। এখন যতক্ষণ পারমিশন না হবে ততক্ষণ তার সম্ভব নয়। আমরা আবেদন করি নেই। তা মনে হয় যে পশ্চিমবঙ্গ সরকার
আমার বিশ্ব মহাবীর চিলারের জন্মজয়ন্তীর পারমিশনটা ওটা দিবে অনুষ্ঠান করার জন্য, কারণ ওইটা খালি রাজবংশী ক্ষত্রিয় নয়, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, সারা পৃথিবী জানে চিনি, বুঝলেন? গতিকে যদি উনি এমন ভাবে থাকে, হ্যাঁ, তাহলে আমার এই ভূখণ্ডের মানুষের প্রতি বিদ্রোহ করে দিবে হয়তো। মোর মনে হয় এই কাজটা করবে না। হ্যাঁ, যেহেতু সকালে বিশ্ব মহাবীর চিলারা, এটা পলিটিক্স নয়, আমার একজন শ্রেষ্ঠতম বীর, তার আমরা জন্মজয়ন্তী পালন করব। আর এই জন্মজয়ন্তী উপলক্ষে যেটা ওই পার্লামেন্টের আমার এমপি গুলোর সাথে আলোচনা করছে, রাজ্যসভা লোকসভা সবাই আগ্রহ প্রকাশ করছে আমার এই প্রোগ্রামত আসবে। বিশেষ করে গুজরাটের একজন রাজা আছে, হ্যাঁ, আমরা পার্লামেন্টত বইছে শীতকাল বৈশম, এবার টাইম টক দিয়ে বই বসে ওটা উপায়, কিন্তু গুজরাটের মহারাজ আমার দুইজনকে এক জায়গা দিয়েছে, বুঝলেন? তা উপায় আসবে, এই প্রোগ্রামত আসবে। আর তোমরা নিশ্চয় সুন্দর লাগছেন, এই মিডিয়া তো সুন্দর লাগছেন, সারা পৃথিবীর ক্ষত্রিয় মাসে এক হয়েছে, ওটাই সারা পৃথিবীর ক্ষত্রিয় একটা হয়েছে, মোর একটা কথাতে একটা হয়েছে, বুঝলেন? দেখো থেকে ওরা বুঝে গেছে, কিন্তু আমার মানুষ এত বুঝে এই একতাতে ফায়দা উঠতে। ভাই, এই একতাতে ফায়দাটাতে কিছু নাই, এখন আর কাম কিছু এগুলো করি পাইবে না। যে গভর্নমেন্টে করবে তার ভিতরে আইনি ব্যবস্থা হবে, ব্যবস্থা। এখন আর এগুলো করি পাইবে না, সমস্ত গুলো সিস্টেমেটিকলি আসি গেছে, নতুন আইন হয়েছে, এই কতগুলো আইন পাস করতে আসনো, বুঝলেন? এখন আর ঢিলা ঢালা নাই, এই কোর্ট 10 বছর 20 বছর ঝুলতে থাকবেন, হবে না। আর এখন যে কোনো কমপ্লেন যদি করেন, থানার যাওয়ার দরকার নাই, অনলাইনে কমপ্লেন করবেন, আর 90 দিনের ভিতর ডান। বিচার করে নাই বিভাগ, বললেন কেসটা যেন জেনুইন হয়, মানে সচা জনে হয়, ঠিক আছে? একদিকে কারোর হাত পাতার দরকার নাই, পুলিশক ভয় খাওয়ার দরকার নাই, তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাকশন করবে, ঠিক আছে? আর কারো কাছে ভুলের দরকার নাই। তোমার মাটি বাড়ি আছে, সেই জন্য ল্যান্ড অ্যাক্ট জানা লাগবে, ল্যান্ড অ্যাক্ট কিছু কাজ জানা, যেখানে মাটি আছে ওখানে হারাবেন। লোকাই বুঝাবে, উকিলটা বুঝাবে না বুঝাবে, মোহনীটা বুঝাবে না বুঝাবে, তোমারটা খ্যাত। তোমার জানাই তুই হারবো, তবে না আমি আসা তো করে দিন হারিয়ে গেল, তোমার খ্যাত এটা, বুঝলেন? সেই জন্য কারো ফলমূলে কাজ হবে না, সেই জন্য এখন আমার বুঝা লাগবে আইনগত কি কি ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থাপনা গুলো আমার জানা লাগবে। সেই কথা বারবার কলেজ বুঝে কাজ, সেই জন্য স্তর বাই স্তর মডিফিকেশন করা হবার লাগছে। বুঝে বাঁচি আসম, বুঝে বাঁচি আসম মধ্যে একদিন বাঁচিতার কথা না আছে, মোর বিরুদ্ধে কত কেস লাগাইছে, কত প্ল্যানিং করছে, বাবা মা আর দয়া বাকি আছে, বাঁচি আছে। গতিকে আমরা সেবক মানসি, আমরা আমার এই ভূখণ্ডের মানুষের সেবা করব। তা আমরা যে সেবা করতে থাকি, কার বাপের তাগত আছে আমার কাজ কিছু করে? আমার কতবার বলছম, যাই আমার বিনাশ করবে চাইবে তারই বিনাশ হবে, ঠিক আছে? সেই জন্য তোমরা চিন্তা করবেন না, এখন এই সাদার তলত ঢুকো,
এই এই ফর্মেশন আইছো সমস্ত তোমার পাবা না, সমস্ত পাবা যাওয়ার লাগছে। আজ দাঁত না ঢোকেন তাহলে তো অদন হ্যাঁ তা আমি, ঠিক আছে। এই জন্য আমি কবার আসলো যে পার্লামেন্ট ভবনত কতগুলো নতুন আইন প্রণয়ন হয়েছে, এই আইন সম্বন্ধে তোমার বুঝা লাগবে। যতক্ষণ আইনটা হয় সরকারে গাদ আসি নাগি যায়, ফেব্রিকে গাটা আছে না, গাদ লাগিয়ে নাগি যায় ফটো করি, তো যখন আইন হয় না তখন গাদ আসি নাগি যায়। তো তোমরা তো জানে না এইটা আইন হয়েছে, তো সমস্ত আইন সম্বন্ধে বুঝা লাগবে। আর আমাকে বুঝে না, সেই জন্য এই ভারতের ব্যবস্থাপনা কি, গভর্নমেন্টটা কি ইউনিয়ন গভর্নমেন্ট। কি গভর্নমেন্ট কোন? ইউনিয়ন মানে একতা, ইউনিয়ন মানে একতা। এই একটা হাত একটা, এটা ইউনিয়ন হয়ে গেল, জোড়া হয়ে গেল না, এই আগুন গেলে ইউনিয়ন, একতা ইউনিয়ন কয়। তো এইটার সরকার যা ইউনিটি থাকবে তার সমস্ত সিস্টেম পাওয়া যাবে, সব সিস্টেম গুলো পাওয়া যাবে। তো সেই জন্য ইউনিটি থাকিয়া করা লাগবে, কারো বুদ্ধি ধরা লাগবে না। সংবিধানের কথা শুনবেন না মানুষের কথা শুনবেন, কোনটা? তো সংবিধান জানা লাগবে। তো সেই জন্য বিশেষ করে আমি মাতৃগুলো কবার লেখছ, তোমার এই 43% তোমার সংরক্ষণ আছে, মানে এরপরে তো 50% হয়ে যাবে, মানে পার্লামেন্ট ঘরটা অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, তাই বলতে করে চেতনা থাকা লাগবে, হয় না নয়? আচ্ছা, তোমার চিন্তা করে দেখো, বেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের আগত কেমন আসলেন, না কেমন হচ্ছেন, বুদ্ধি হচ্ছে না নিয়ে তো। হ্যাঁ হ্যাঁ, না না, এটা হবে, আস্তে আস্তে হবে, কিন্তু অল্পতে কত কি করিবেন না, আর পুরোটা হলে অনেক কিছু করে বলো, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। তা এই জন্য আমি তোমাকে এটা কভার আসলো যে এই আগন্তক যেটা অধিবেশন আছে, আমরা আলটিমেটাম দিচ্ছি বিফোর ইলেকশন, হ্যাঁ না? হ্যাঁ, মনে হয় বিফোর ইলেকশন কয় না, কিন্তু কিন্তু মনে হয় কিছু হবে, ঠিক আছে। এক হন হ্যাঁ, আর নিজের এই নিজের মুরুজ বাড়ি কাকার ছাগলের মুরুজের আগাল খাইছে, ওইটা গুরুত্ব দিবেন না। ছাগল মরুজ হবে, ছাগলে খাইবে, খেদা নাকবে, বেড়া দেওয়া নাকবে, রক্ষা করা নেবে না ভাই। তো এইটার জন্য একেবারে সমস্ত কিছু ত্যাগ করে দিবেন, করবেন না, ঠিক আছে। সামাজিক যেটা অভাব অভিযোগ আছে থাকতে, মোর গরু বাচ্চা ধান খাইছে বলে কাজিয়া লাগালে তো বাপক চিনি কয়া দিল, আর তখন দেখবি বাপের একটা না যা, হ্যাঁ বাপের একটা না যা। কিন্তু কথা রাজনীতির তো ভাই এটা চলবে না, তো রাইছে নাকবে, ঠিক আছে। রাজনীতির তো রাইছে রাখবে, কারণ আমরা রাজবংশী আছি, রাজনীতিটা শিখে রাখবে। রাজনীতি পৃথিবীর থেকে কাম আজ পর্যন্ত মুছে দিয়ে পায় নাই, বুঝলেন? শোনো, রাজনীতির পৃথিবীর কোন সভ্যতার হিম্মত নাই রাজনীতি বিনাশ করে, মুছে দেয় দুনিয়ার থেকে। পার্লামেন্ট ভবন আছে না, পার্লামেন্ট ভবন এটা শ্রেষ্ঠ, তো ওটা অশোক স্তম্ভ আছে, ওটা রাজার সিম্বল। এটা নতুন পার্লামেন্ট ভবন আছে, ওটা অশোক স্তম্ভ আছে, আর সিংগুলো আছে, রাজ সিংগুলো আছে। এখন সেই পার্লামেন্ট ভবন রাজা হাজির হয়েছে, জয়, বুঝছেন? তাহলে সেই কথায় কওয়া লাগছে। ঘটে দেখুন যে কতজন মাসে আলোচনা করে কয়, মানে আমরা ধন্য হয়েছে, বলে মহারাজ কেমন আমরা জীবনে দেখি নাই, শুনছি সিনেমায় শুনছি, আজকে বাস্তব দেখলাম, আমার জীবন ধন্য। বলা হয়েছে আমার মানব জীবনে সার্থক হল, মহারাজ আপনাকে দর্শন করার পরে আমার মানব জীবনে সার্থক হল। আর আপনার ফটো আমরা সমর্থন দিকে দেখাই, মহারাজ সবাই
সবাই মোক শ্রদ্ধা ভক্তি করে আর মই ভক্তিটা দিয়ে যাবার নামা পালো সবাই সবাই যায় তত দেরি থাকে হঠাৎই করতে হবে। তবে দেখেন আজ পর্যন্ত গণতন্ত্র আজ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা আছে তো ভক্তি আছে তো সেই জন্য আমরা বুঝা লাগবে যে এই যে আজ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা আছে কেন আমার পূর্বপুরুষে শ্রেষ্ঠতম পৃথিবীর সেবা করছে ত্যাগ করছে রক্ষা করছে ভূখণ্ড আমার পুরুষ ভূখণ্ড রক্ষা করছে তার জন্য সাধন আছে তো না করলে তাদের থাকলে নিশ্চয় না থাকবে ঠিক আছে কিন্তু আমরা রক্ষা করলাম করি আমার বিনাশ হল এই বিনাশ যে হল কারণ আমার বিনাশ করেনি নিজের দোষতে হচ্ছে ভালো বলছেন কোন রাজনীতির দলক দোষ দিয়ে লাভ নাই কোন নেতার দোষ দিয়ে লাভ নাই আমরা নিজের দোষে বিনাশ হচ্ছে নিজের অল্প জ্ঞানী আত্মঅভিমানক বিনাশ হচ্ছে বুঝলেন কূটনীতি চাল বুঝি নাই কিন্তু এখন ভাই কূটনীতি চাল বুঝো সেই জন্য মিটিং এর দরকার আছে ঠিক আছে আমি তোমাকে অনুরোধ করবা লাগছ এই বিশ্ব মহাবীর চিলারায় জন্ম জয়ন্তী যাবেন না যাবেন এই বিশ্ব মহাবীর চিলারায় জন্ম জয়ন্তীর অভূতপূর্ব মানে জনজোয়ার হয় করবে আপনারা না বাবু সবাই আসবেন ঠিক আছে আর যেটাই হোক আমার রাজ্যতে হবে তো আমার রাজ্য আমার নেপাল যদি করবে চাই ওটা কোনো পারমিশন দিবে তারপরে হবে এটা ঠিক আছে আমার যেটাই করবে আমার সেটাই হবে ঠিক আছে আজ চতুর্পার্শ্বে জয় জয়কার উঠছে সেই জন্য অনুরোধ করুন চেতনা হন বসি না থাকে ঠিক আছে আজকে আমি একলাই গেছো আজকে তোমার সবাই যাওয়া লাগবে বন্ধন যেটা আছে বন্ধন খোলো হ্যাঁ বন্ধন খোলো মুক্ত হন মুক্ত হয়া যেটা গণতন্ত্র অধিকার আছে অধিকার আগত জ্ঞান নাও তারপরে কার্যকরী করবে জ্ঞান যদি না থাকে কার্যকরী করতে পারেন না সেই জন্য এই আজকের আলোচনা তোমাকে আরো কইছ যে এবার আমার একটা বাজেটটা বেশি হবে কারণ বিভিন্ন আমার যে গরিবটা আছে এটা তো মাছক দেখার পাবো না আমরা গরিব মানুষ হ্যাঁ কিন্তু আমার গরিবিটা মাছক দেখাবো কে বুঝছেন আমার গরিবিটা মাছক দেখাবো আমরা রাজার বংশের মানসি রাজবংশের মানসি সবাই পৃথিবীর মানসি জানে মাটিখান আমার কিন্তু মাটিখান হারাছি হয়তো কিন্তু ভাই হারাই নাই এটা ভুল হবে আমরা হারাই নাই আমরা ভুলে গেছি মাটিখান ভুলে গেছি ফর্ম পাস হয়ে গেছি ওই জন্য মানসি ভাই আমার বড় স্টেটমেন্ট দেখছেন শুনছেন না নাই শোনেন যত স্টেটমেন্ট শুনছেন না আর বাংলা শুনছেন না কি কইছ আর আমার ভাষা শুনেন নাই আজ পর্যন্ত কইছে এমন করে কইছে কেন কলেছ আমার কাছে এভিডেন্স আছে প্রমাণ আছে হলো বুঝছেন আমারটা প্রমাণ আছে ঠিক আছে আর ভয় করবেন না করবেন না আগল যা হয়েছে হয়েছে আর কার হিম্মত নাই আইরম করে আর ঠিক আছে আর কাকেও ভয় করবেন না যদি আমরা খারাপ কাজে না করি তো ভয় করার কি প্রয়োজন আছে আমরা যদি অপরাধী না হই তা ভয় করবো না অপরাধী হলে তো ভয় করবো ঠিক আছে না তো তোমরা কোন অপরাধ করছেন তো ভয় কেন করবেন আমার শোক আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সমস্ত সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সব এখন আমার চিনে সব জানে হাইকোর্ট সুপ্রিম যত কোর্ট জানেন যত কোর্টের কথা শোক আমার চিনে এখন এগুলো আর কি চিন্তা আছে ঠিক আছে আর কথা হলো সেই কথা কমানেছ কাল দিন তোমার হাতত পাওয়ার আসতে যাবার নাকছে তার পর্যন্ত হ্যাঁ সেই জন্য অন্ধের মধ্যে বেড়ান না ঠিক আছে ধন্যবাদ
এই অল্প সময়তে এতগুলো মানুষ আসছেন। মই আমার সেক্রেটারি কইছম, সেক্রেটারি কি কইছম যে এটা প্রোগ্রামটা কথা কইছম, হ্যাঁ, যে মাটি আমরা দেখিস তো আমরা এটা কোনো কনভেনশন এর পুরোনো দেখছেন না, হ্যাঁ, ফাটা পুকুর কথা হলো সেই জন্য এই প্রোগ্রামটা অলরেডি সেট হয়ে গেছে। হ্যাঁ, আগের গতবার যেটা করছি সেটি করে মানে প্রোগ্রামটা করার প্ল্যানিং নিয়েছি। আর দেখেন একবার যদি এটা শুরু করা যায় ওটা ঠিক টানা বড় মুশকিল, কারণ লক্ষ লক্ষ টাকার কথা। একবার মাল টাল ফেলান, আরো ভিড় ভাঙিয়ে নিয়ে যাও, এটা মুশকিল। হ্যাঁ, সেই জন্য দেখবেন না যে এবার প্রোগ্রামটা ভালো করে করা লাগবে। কি করে পাবো না পাবো কালেকশন কত দেবে এবার? 500 দিবেন তো সবাই? দিব। হ্যাঁ, সবাই 500 টাকা করে দেবো। আর প্রত্যেকবারে আমরা দেখবেন না পাই, হ্যাঁ, তবে বড় বড় টিভি না পাবো। আমরা প্রোগ্রাম করি না, সারা সুরের বাচ্চাগুলো মাইক ভাড়া করে নিয়ে যায়, ভলিউমে না দেয়। দেখছেন না? দেখেন, দেখছি কি মনটা কি করে, মনটা কাছে তরোয়াল থাকে হয় না ভাই, কিন্তু ভাই এলা তো তরলের যুগ নেই। কি করি আর গোসালটা গোটায় সারা হয়, তার গোসাল তারপরে বিকল্প ব্যবস্থা করা লাগবে তো। আমরা এখন দেখানোর সময় কথা বলছি, মাঝে দেখুন কাপড় টাপড় আনছিলাম, প্লাস্টিকের হাড়ি টাকা আনছিলাম, সারা শুয়োর বাচ্চায় হিসাব দেয় বলে আমার কম হয়েছে, ভাড়াও দাও, দণ্ডও দাও, ইউনিয়ন আছে কুত্তার বাচ্চাগুলো, দণ্ডও দাও। হ্যাঁ নয় তো সেই জন্য বুঝছি ভাই, হ্যাঁ, আমরা সব নিজে করবো, ওই জন্য সমস্ত কিছু নিজে করছি, বুঝলেন, সমস্ত কিছু নিজে করছি। এখন আমার কান কুকুরের বাচ্চা করবে না, আমরা কাউকে ঘেউ ঘেউ ঘুরিয়ে যাবো না, সব আমরা নিজে করবো। হয় না ভাই? ঠিক আছে। মাথার উপরে প্লাস্টিক থাকে তাও গাইল বাড়ে, হ্যাঁ, গাল পড়ে, ফটো ফটো করে গাল পড়ে, পয়সা নিয়ে যায়, গালিও পড়ে। সেই জন্য আমরা আবার চিন্তা করছি যে আমার বাসি জনে ভালো করে দেখতে পায়, প্রোগ্রামটা বুঝতে পায়। এবার তো সেই জন্য কমসে কম তো 4টে বড় বড় পর্দা লাগাবো, কিন্তু ফাইন্যান্সিয়ালটার সাথে কথা, টাকার সাথে কথা। যত দেখেন ওই 500 টাকা তোমার এই পুরো প্যান্ডেল হবে, খাওয়া হবে, লাইট হবে, হ্যাঁ, সবকিছু। 10 দিন মানে 1 মাস, 1-1.5 মাস আগে থেকে শুরু হবে প্রোগ্রাম। 1-1.5 মাস আগে থেকে তোমার 500 টাকা দিয়ে খাইতে থাকবে, কাজ করতে থাকবে, খাইতে থাকবে, সমস্ত সিস্টেম করা আছে। কারণ সুন্দর হয় না ভাই? ঠিক আছে, কিন্তু ওইটাই কথা কি নিরামিষ, বাবা মা রোডে জন্ম তো নিরামিষ হয় না, কারো অসুবিধা হয় নাকি খাওয়া দেওয়া? এই জন্য সব আপ টু ডেট করার চেষ্টা করবো প্রত্যেকবারে। গতবার যেমন হলো এবার আমার মা বোনের ঘর জন্য স্নান করার জন্য কোনো অসুবিধা না হয়, জলের জন্য কোনো অসুবিধা নাই, সমস্ত জায়গাতে সিস্টেম করবো। তো গতিকে এখন 100 বিঘা জমি ধয় না, 100 বিঘা জমিতে পাত্তাই না পায়। এই প্রোগ্রাম থেকে এই পাকে হয়েছে তোমার 8 কিলোমিটার নদীটা, ওইখান থেকে স্টেশনটা ওইখানে 4 কিলোমিটার, আর 12 কিলোমিটার, এই পাকে 12 কিলোমিটার, ওই পাকে 12 কিলোমিটার। 12 কিলোমিটার সারাউন্ডিং এলাকা যদি মানুষ ভর্তি হতে কত কত লক্ষ হয় মাঝি, বুঝলেন? আর মাঝতে আসতে আসতে যাতে আসতে, তো সেই জন্য নিজ জ্ঞানে এটা করা লাগবে। আজ সামনের ঐতিহাসিক প্রোগ্রাম হবে, অপশন 2টা করছি। একটা ওই জায়গা বানেশ্বর স্টেশনের বলক, আর নতুবা বঙ্গাইগাঁও, ওই একবার না হয়েছে
তা উগারে আরো পশ্চিম পাবে স্টেশন ডাংতলা স্টেশন, 2টা প্রিপারেশন নিয়েছি। যদি আসামত যাবেন না যাবেন? যাবেন, ঠিক আছে। জেলা নাম রাজ্যসভাতে আসাম যাবেন, ঠিক আছে। আমি আলোচনা করি যেন আমার মাসি যাইতে এসে জন্য কোনো অসুবিধা না হয়, ঠিক আছে। আর খাওয়াটা কিন্তু খুব দরকার, হ্যাঁ, সেই জন্য খাওয়ার ব্যবস্থাপনা আমরা সুন্দর করে যেন পরিবার পাই, একজন আরেকজনের সহযোগিতা করি পাই। সেই জন্য বিশেষ করে তোমরা এই আমার যেটা যেটা মিটিং করবেন আলোচনা করবেন, শোক সভাগুলো যাওয়া নাকি, কিন্তু ওটা না গেলে বোঝা যাবে না, দূর থেকে বোঝা যাবে না, বুঝলেন। এই কতবার কইছ মাথাটা নুকাইবেন না, মাথাটা নুকাইবেন না, ঘরের ভিতরে কুষ্টা বাড়ির ধানের তলত লুকাইবেন না। মাতা পুতি গণনা হয়, তো তোমরা যদি এটা চান তাহলে তার মাথা শো করা লাগবে। ওটা তোমার ভাষণ শুনবে না, মাথাটা শুনবে, মাথাটা দেখবে। তো মাতা পুতি গণনা হয়, মাতা পুতি সাউন্ড দেয় না, মাতা পুতি কয় না, এটা সংবিধান, সংবিধান মাতা পুতি দিবে, জন পুতি দিবে। তো সেই জন্য এটা হাজিরা হওয়া লাগবে। সেই জন্য তোমরা এই যে রাজ্যটা সাবান নাকছেন, ও হাজিরা দেওয়া লাগবে। ওটি কেন তোমরা এই যে ডেভেলপ সাবান লাগছে, অধিকার সাবানের হাজিরাটা ওটা দেওয়া লাগবে। তাহলে সেখানে প্ল্যানিং প্রোগ্রাম হবে। তখন সেখানে ওর মেশিন আছে, ওর সেন্টার লাইভ করুন না, তোমার এলাকা এলাকা আছে, সব জায়গাতে আচ্ছা মিটিং করবেন না, আছে না অলরেডি সকালে রিপোর্ট আছে, এখানে সকালে শুনবেন না, জানে কেন চিনবেন না খায়। তো সেই জন্যে এই আজকের আলোচনা বিশ্ব মহাবীর চিলারায় সম্বন্ধে তোমাকে আলোচনা করলুম। আগন্তুক মুই কালকে দিল্লি যাই, কালকে ওটা দিল্লি তার মিটিং আছে, দিল্লির মিটিং করিয়া চলে আসি। আচ্ছা, তারপরে এই যে বিশ্ব মহাবীর চিলারায় জীবনী সম্বন্ধে যে আমরা আলাপ আলোচনা করি, মোটে সকায় ওগুলো শুনছি, কিন্তু সব মানুষ শুনছি, হ্যাঁ, মুখ প্রশ্ন করে যে এতগুলা রাজবংশী কমিটির মানুষ, এই যে এত ঠান্ডা, খাবার নাই, খাওয়া পাওয়া নিয়া উদামো খাওয়া থাকে তুইয়া ও কাম সরি না আইসি মুখে মহারাজ কাহানি কি? এইরকম কিন্তু পৃথিবীর কোন দেশতে হয় না, সম্ভব নয়। কারণ আমরা দেশ বিদেশ দেখছি, বহুত দেশ দেখছি, কিন্তু এইরকম সম্ভব নয়। কোন পৃথিবীতে এমন কোন জায়গায় হয় না যে আপনার ওইখানে হয়। এই মিটিং কি 3 থেকে 4 ঘন্টা, কিন্তু এটা কোনো 3 দিন থেকে পড়ে থাকে মানুষ, হ্যাঁ। আর নির্দ্বিধায় নিজের পয়সা করে খরচ করিয়া, ঘুম পরিত্যাগ করিয়া, অডে কোনায় খাওয়া, অডে কোনায় নিন দেওয়া, প্রোগ্রাম দেখা, আলোচনা করা, পলিটিক্যাল আলোচনা করা, এটা তো ইম্পসিবল মহারাজ, কি করে সম্ভব? তখন দেখে এই পৃথিবীর মানব সভ্যতা, আপনারা গড গড বলি কয়, হ্যাঁ, বিভিন্ন রকম ধর্মের কথা কয়, আমরা ভগবান বলি কই, ভগবান, হ্যাঁ। এই পৃথিবীতে এই রাজবংশী গুলো মানব সভ্যতার ভগবান, সেই জন্য ওটা ভগবানের মিটিং। ক্ষত্রিয়রাই ভগবান, ক্ষত্রিয়রা ব্রাহ্মণ শূদ্রকে প্রতিপালন করে, সেই ক্ষত্রিয় মিটিং, এটা সেই রাজবংশীর মিটিং। সেই জন্য পৃথিবী মানে মানুষ নয়, সারা গ্রহ নক্ষত্র সমস্ত বিষয় এখন ডিসকভারি হয়। বুঝেছ যে খগোলীয় যেটা বিজ্ঞানের কথা তোমার আজকাল মাঝে কয়, ওটা কোথা থেকে এসে আমারে ভূখণ্ড থাকিয়া ওটা এখানে ডিসকভারি হয়েছে।
আমার পূর্বপুরুষের যেটা অটোমেশন রাখি দিছে যে প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজের কক্ষপথ ঘুরে, কায় বানাইছে? আমার পূর্বপুরুষে বানাইছে এটা। এখনো পর্যন্ত অটোমেশন আছে। চাঁদ চাঁদের জায়গা ঘুরে বেলা বেলা ফিরে গ্লাক্সি মানে সমস্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে নিশ্চিত কক্ষপথে ঘুরে, কক্ষপথ শূন্য হওয়ার পায় না, অটোমেশন রাখি দিয়েছে। এক সময় যখন নারায়ণ জন্ম হয়, নারায়ণের যখন জন্ম হয় নাই, তখন এই গ্রহগুলা দিশাহারা আসলো, একটা গ্রহ আর একটা গ্রহ ধাক্কা লাগছে, ফাটে গেছে। তোমরা জানেন এই পৃথিবীটা বহুত বহুত গ্রহের টুকরা দিয়া জয়েন লাগছে, জানেন না? যেমন ফেব্রিক, একটা জিনিস ফাটে গেলে ফেব্রিক আগে দেয় না, এই পৃথিবীটা দেওয়া দাম একটা পাথরের টুকরা আর একটা পুরো একবার আগে গেছে। আর ভূমিকম্প হয় না, সেই টুকরা গুলো কখনো কখনো এত না ভূমিকম্প হয়। এটা বললেন আজ পর্যন্ত এটা কোনো আছে, এটা কোনো জল তো ওষুধে, তাই এটা কোনো পৃথিবীতে জল আছে, জলটা অন্য দেখা যায় না, ভাবসায় অন্য জায়গা চলে যায় না, শোক আমার পূর্বপুরুষে অটোমেশন করে রাখি দিছে। আমরা পৃথিবীর বাঁচি আছি বলে প্রাণী আছে, বুঝলেন? আর এই যায় পৃথিবীর সৃষ্টি রক্ষা করে, তাই যদি বিনাশ হয়ে যায়, এই জন্যে ক্ষত্রিয় রাজবংশী মানসী মূর্খ নমায়, দুর্বল নমায়, মহাজ্ঞানী মহাপ্রতাপশালী। ক্ষত্রিয় রাজবংশী মানসী তিনটের জ্ঞান আছে, ভূত ভবিষ্যৎ বর্তমান। অতীত কি হয়েছে জানে, ভবিষ্যৎ কি হবে ওটাও জানে, আর বর্তমান কি করা লাগে ওটাও জানে। সেক্ষেত্রে ক্ষত্রিয় মানসী রাজবংশী মানসী যেটা প্রয়োজন ওইটাই করে, আর ওইটাই করবেন কি ওটা করবেন না। ঠিক আছে, আর বুঝছেন? আর কারোটা বুদ্ধি নেওয়ার দরকার আছে। আমার যেটা প্রয়োজন সেটাই করবেন না, আর কারো কথা শুনবো, কারো বছর দাঁড়াবো। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে খালি এখানে জায়গা কা, সারা পৃথিবী তোমার। ঠিক আছে, যদি বুঝে গেছেন, সারা পৃথিবী যখন মোবাইলে শুনবেন, ফেসবুকে শুনেন, সারা পৃথিবীর মাঝে এক হয়েছে। সারা দেশ বিদেশে যতগুলো পৃথিবীর বিভিন্ন দেশত আছে, আমার এই কথা চর্চা হওয়া লাগছে মোবাইলত, ফেসবুকত, বুঝছেন? সারা দুনিয়ার মাঝে আমার চর্চা করবার লাগছে। দেখেন, কাল দিন যদি আমরা সবাই একটা হই তাহলে কি হবে? আমার আদর্শ ধান করবে না করবে? তো সেই জন্য অনুরোধ, এই অসুখ ছাড়ান আগে, অসুখ ছাড়ে না, অসুখ কথা বুঝছেন? রোগ কি করার আগে ছাড়ান আগে, অসুখ ছাড়ে না, কিন্তু অসুখ ছাড়ে। অসুখ যদি না ছাড়ান তো অসুখ কি করবে? তোমার মারি ফেলাইবে, বুঝছেন তো? আর বুঝার দরকার নেই, বুঝছেন না? তো রোগ ছাড়ে বার নাকি। ঠিক আছে, জয় শিবচন্ডী, বুঝছেন? তা আজকের আলোচনা এই পর্যন্ত।